নিরামিষের দিনে আপনারা যদি একটা দুর্দান্ত স্বাদের বাঁধাকপির রেসিপি বানাতে চান, তাহলে অবশ্যই আমার আজকের এই রেসিপিটা ফলো করবেন। একটা সাধারণ উপকরণে আমার আজকের এই নিরামিষের বাঁধাকপির তরকারির স্বাদ হবে দুর্দান্ত। আর আপনারা এই বাঁধাকপির রেসিপিটা ভাত বা রুটি দুয়ের সাথেই সার্ভ করতে পারবেন। বানানো কিন্তু ভীষণই সহজ। তো আমার আজকের এই রান্নাটা করার জন্য প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এর মধ্যে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এখন তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, 1/4 চা চামচ মতো দিয়ে দিলাম গোটা সাদা জিরে। ফোড়নটাকে ভালো করে একটু ফ্রাই করে নিয়ে এবারে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলু একটু বড় বড় ডুমো করে কেটে নিয়েছি। এই আলুগুলোকে ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। আপনারা কিন্তু অবশ্যই আমার আজকের এই রেসিপিটা দেখে বানাবেন, দেখবেন খেতে অসাধারণ হয়। তো দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা আর কিছু মশলা, গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি এর মধ্যে একটু সুন্দর কালারের জন্য, আর কাঁচা লঙ্কার পরিমাণটাও আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। তো সামান্য পরিমাণে একটু জল দিয়ে এই মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কিছুটা কষানো হয়ে যাবার পরে এবারে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে বাঁধাকপিটা হালকা একটু বয়েল করেও দিতে পারেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে ঢেকে দিলাম। আর এখন আমি আমার এই সিক্রেট উপকরণটা রেডি করে নেব। শুকনো গরম কড়াইতে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ মতো মুগ ডাল। ডালটাকে ভালো করে ভেজে নিয়ে এটাকে একটু গুঁড়ো করে নেব। তবে একেবারে মিহি করে গুঁড়ো করার কিন্তু দরকার নেই, ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এই বাঁধাকপির ঢাকনাটা খুলে দিলাম। এখন এটাকে একটু নেড়ে দেব। এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে তাতেই এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। খুব সাধারণ উপকরণে আমাদের ঘরে সবসময় থাকে এমন কিছু উপকরণে এই বাঁধাকপিটা কিন্তু রান্না হয়ে যায়, আর এর স্বাদ খুব ভালো হয়। এবারে ঢাকনাটা খুলে দিয়ে এর মধ্যে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, আর এই যে মুগ ডালটা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর ডালটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে এটাকে প্রায় 4 থেকে 5 মিনিট মতো আমি ঢেকে দিচ্ছি, আঁচটাকে একটু কমিয়ে নিয়ে। এখন এটাকে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন এটা কি সুন্দর তৈরি হয়ে গেছে, তরকারিটা দেখেই মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছে। এবারে নামানোর আগে দিয়ে দিলাম 1 চা চামচ মতো ঘি। ব্যাস, আমাদের আজকের এই নিরামিষ বাঁধাকপির তরকারি একদম তৈরি, গরম গরম সার্ভ করার জন্য। আপনারা অবশ্যই একদিন বানাবেন।